মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব জতুগৃহ দাহ ও পাণ্ডবদের বনবাসের প্রারম্ভতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। দিকে দিকে পাণ্ডবদের জয় জয়কারে ঈর্ষান্বিত দুর্যোধন তার মামাশ্রী শকুনিকে উপস্থাপিত করে এক কুটিল চক্রান্তের। বারণাবত নগরে নির্মাণ করানো হয় এক জতুগৃহের। এই কাজে তাকে সাহায্য করল তার বিশ্বস্ত মন্ত্রণাদাতা পুরোচন। বারণাবতে অনুষ্ঠিত পশুপতি উৎসব পাণ্ডবেরা দর্শন করতে গেলে তাদেরকে সেই জতুগৃহের সাথে দগ্ধ করে মেরে ফেলার যোজনা বানায় দুর্যোধন। মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশে পাণ্ডবদের বারণাবতে যেতে রাজি করলে সন্দিগ্ধ হয়ে ওঠেন মহামন্ত্রী বিদুর। গুপ্তচর মাধ্যমে সমস্ত খবর পেয়ে যুধিষ্ঠিরকে তিনি আগাম সাবধান করে দেন এবং তাঁর সাহায্যে পাণ্ডবেরা তাদের মাতাকে নিয়ে সেই জতুগৃহ থেকে অরণ্যে পলায়ন করে। সমগ্র আর্যাবর্তে সেই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ব্যথিত হয়ে ওঠেন ভীষ্ম, বলরাম সহ সমস্ত রাজপুরুষেরা। একমাত্র কৃষ্ণ আর বিদুর অপরিসীম স্থিরতায় নিশ্চল থাকলেন। তারপর কি হলো? বিদুরের প্রেরিত নৌকা তাদেরকে গঙ্গার অপর তীরে পৌঁছে দিলে পাণ্ডবেরা এবার নক্ষত্র দেখে দিক নির্ণয় করে দক্ষিণ দিকে চলতে লাগলো। দীর্ঘ পথ অতিক্রম করে তারা এক গহীন হিংস্র প্রাণীসংকুল অরণ্যের সামনে উপস্থিত হলো। হিংস্র সাপত থেকে তাদের কোনোই ভয় নেই। ভীমের বল আর অর্জুনের অসাধারণ অস্ত্রবিদ্যার সামনে কোনোই সাপত দাঁড়াতে পারবে না। কুন্তিসহ বাকি পাণ্ডবেরা পথশ্রমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। কেবল জেগে রইলেন মধ্যম পাণ্ডব ভীম। তার চোখে ঘুম নেই। বসে বসে ভাবতে লাগলেন তিনি, কী থেকে কী হয়ে গেল। কদিন আগেও তারা হস্তিনাপুরের রাজকুমার ছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির যুবরাজ পদে অভিষিক্ত হলেন। মাতা কুন্তির চোখে আনন্দাশ্রু। অর্জুন সহ বাকি অনুজেরা কতই না খুশি ছিল। আর আজ হস্তিনাপুরের যুবরাজ নিতান্ত মলিন বেশে ধূলিসজ্জায় শায়িত। অর্জুনের মতো ত্রিভুবনজয়ী বীর, সেও নিতান্ত অরণ্যাচারী ব্যাধের মতো বৃক্ষের তলায় শায়িত। আর ওই যে দুটি সুকোমল বালক নকুল আর সহদেব, ওদের কী বা দোষ? ওরাও আজ মাতা কুন্তির দুপাশে অচৈতন্যভাবে নিদ্রিত। তাদের মাতা মহারানী কুন্তি কি এইভাবেই সারা জীবন কষ্ট ভোগ করে যাবেন? আর তিনি নিজে, মধ্যম পাণ্ডব বৃকদর ভীম, অযুত হস্তির বল নিয়েও আজ তিনি নিজেকে নিতান্ত দুর্বল বলে মনে হচ্ছে তার। মনে হচ্ছে যদি জ্যেষ্ঠ আদেশ দেন তো এই মুহূর্তে গিয়ে দুর্যোধনের মস্তকটি উপড়ে আনেন তিনি। ধিক্কার দিতে থাকেন বৃকদর নিজেকে। এদিকে ঘন জঙ্গলের মধ্যে থেকে নিদ্রিত পাণ্ডবদের দেখছিল দুই জোড়া চোখ। তাদের একজন রাক্ষস হিড়িম্ব, অন্যজন তার ভগিনী হিড়িম্বা। হিড়িম্ব তার ভগিনীকে বলল, আজ ভাগ্য বড়ই প্রসন্ন আমাদের উপর। কতদিন নরমাংসের স্বাদ পাইনি আমি, আজ সে আশা পূর্ণ হবে। দেখতে পাচ্ছ বোন, ওই যে দূরে কজন মানুষ নিদ্রিত। নরমাংসের লোভে আমি আর আত্মসংবরণ করতে পারছি না। যাও যাও, তুমি ওদের গিয়ে বধ করো, তারপর আমরা দুজনে মাংস খেয়ে আনন্দ করব। ভ্রাতার আদেশ পালন করতে হিড়িম্ব উপস্থিত হলো পাণ্ডবদের নিকটে। কিন্তু বৃকদর ভীমকে দেখে তার মনের ভাব সম্পূর্ণ বদলে গেল। সে ভাবল, এই মহাকায় পুরুষ কে? এই রূপবান মহাবাহু সিংহস্কন্ধ পুরুষই একমাত্র আমার স্বামী হওয়ার উপযুক্ত। আমার ভ্রাতা রাক্ষস ধর্মের পালন করতে পারেন, কিন্তু আমি এই পুরুষকেই নিজের স্বামী মনোনীত করছি। এর ক্ষতি আমি করতে পারবো না। এই ভেবে সে নিজের রাক্ষসী রূপ সংবরণ করে এক অসামান্যা সুন্দরী রমণীর বেশে ভীমের সামনে এসে দাঁড়ালো। ভীমকে সম্বোধন করে বলল, হে বীর শ্রেষ্ঠ, আমি রাক্ষসী হিড়িম্বা। আপনি কে? কোথা থেকে এসছেন? এই বৃক্ষতলে নিদ্রিত রমণী আর চার যুবাপুরুষ, এরা কি আপনার আত্মীয়? আমার ভ্রাতা আপনাদের বধ করবার নিমিত্ত আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু আমি আপনাকে দেখে মোহিত হয়েছি আর ইচ্ছা করি আপনি আমার পতি হন। আপনি শীঘ্র আমার সাথে চলুন, আপনাকে আমি রক্ষা করব। ভীম বলেন, নিজের মাতা আর ভ্রাতাদের ছেড়ে আমি তোমার সাথে কখনোই যেতে পারি না। হিড়িম্বা উত্তর দেয়, তবে এদেরকেও জাগরিত করুন, আমি সকলকেই রক্ষা করব। শীঘ্র করুন পুরুষশ্রেষ্ঠ, আমার ভ্রাতার ক্রোধ বড়ই তীব্র। তিনি এখানে এসে পড়লে আপনাদের সমূহ বিপদ। ভীম সহাস্যে উত্তর দেন, যক্ষ রক্ষ দানব পিশাচ, আমি কাউকেও ভয় করি না। শোনো রাক্ষসী, তুমি যাও কি এখানে থাকো, আমি কোথাও যাচ্ছি না। তোমার ভ্রাতাকে এখানে পাঠিয়ে দাও। হিড়িম্বা দেরি দেখে লোভ ও ক্ষুধায় উন্মত্ত হিড়িম্ব মত্ত হস্তির মতো এসে পৌঁছল ভীম আর হিড়িম্বার সামনে। তার ঘন কৃষ্ণবর্ণ বিশাল দেহ, হরিদ্রাভ চোখ
আর রক্তবর্ণ মুখশ্রী দেখে সাধারণ মানুষের ভয়ে প্রাণত্যাগের উপায় হয়। ভীম শুধু মৃদু মৃদু হাসতে লাগলেন। তাতে আরও ক্রোধান্বিত হয়ে হিড়িম্ব তার ভগিনীকে বলল, কুল ত্যাগিনী, তুই মোহিনীর রূপ ধরে এই পুরুষকে ভোলাতে এসছিস? তোর ভ্রাতার আদেশে তুই এক অপরিচিত পুরুষের জন্য অবহেলা করলি? তোকেই সর্বাগ্রে বিনাশ করব। তারপর একাই আমি এদের সবাইকে ভক্ষণ করব। ভীম বললেন, দাঁড়াও রাক্ষস, তোমার ভগিনীর কোনোই দোষ নেই। সে শুধু আমার প্রতি প্রেম নিবেদন করেছে। তোমার যদি এতই যুদ্ধের শখ হয় তো এসো, আমি তোমার শখ আজ পূর্ণ করে দিচ্ছি। তবে এই নিদ্রিত মানুষদের জাগিও না। এই এক পাশে সরে এসো, তারপর দেখি তুমি কত বড় বলবান। মস্ত হস্তিযুগলের ন্যায় ভীম আর হিড়িম্ব মল্লযুদ্ধে অবতীর্ণ হলে সেই শব্দে কুন্তিসহ পাণ্ডবেরা জেগে উঠলেন। সম্মুখে এক অপরিসীম সুন্দরী নারীকে দেখে কুন্তি জিজ্ঞাসা করলেন, কে তুমি কন্যা? তুমি কি কোনো অপ্সরা, না সাক্ষাৎ বনদেবী? হিড়িম্বা উত্তরে জানালো যে সে আসলে কে, আর ভীমের প্রতি তার অনুরাগ উপস্থিত হয়েছে। এদিকে উষাকাল আসন্ন দেখে অর্জুন চিৎকার করে ভীমকে বললেন, ভ্রাতা, আর কিছু সময়ের মধ্যেই রাক্ষস তার প্রবল শক্তি ফিরে পাবে। অবিলম্বে আপনার ক্রীড়া বন্ধ করে একে বধ করুন। তৎক্ষণাৎ ভীম নিজের অমিত বলশালী হাতে হিড়িম্বকে শ্বাসরোধ করে হত্যা করলেন। এবার তিনি হিড়িম্বাকে বললেন, তোমার মোহিনী শক্তি আমার উপর কোনোই প্রভাব ফেলবে না। এসো, তোমাকেও তোমার ভ্রাতার কাছে প্রেরণ করে দিই। এদিকে পাণ্ডবেরা সবাই জেনেছেন হিড়িম্বার কাহিনী। যুধিষ্ঠির মাতাকে বললেন, মাতা, এই কন্যা কোনো অপরাধ করেনি, শুধু ভীমের প্রতি অনুরক্ত হয়েছে। নগর এখান থেকে দূরে নয়। আমরা যদি দ্রুত চলি তাহলে নগরে পৌঁছে যাব। দুর্যোধন আমাদের খোঁজ পাবে না। হিড়িম্বা করজোড়ে কুন্তি আর যুধিষ্ঠিরকে বললেন, আমি নিজের স্বজন ত্যাগ করে আপনাদের চরণে নিজেকে অসমর্পণ করছি। আপনার এই পুত্রকে ভালোবেসেছি। আপনি কৃপা করে এনাকে স্বামী হিসাবে বরণ করতে আমাকে অনুমতি দিন। আমি কথা দিচ্ছি, একটি পুত্র প্রাপ্তির পর আমি আর এনাকে আটকে রাখব না। কুন্তি আর যুধিষ্ঠিরের অনুমতি প্রাপ্ত করে ভীম আর হিড়িম্বার মিলন হলো। আর ফলস্বরূপ হিড়িম্বার গর্ভ থেকে জন্ম নিল এক মহাবলশালী পুত্র সন্তান। ভূমিষ্ঠ হয়েই সেই সন্তান এক মহাকায় যুবকে পরিণত হলো। তার মস্তক ঘটের মতো, ওষ্ঠ তাম্রবর্ণ, কণ্ঠস্বর ভয়ানক। সে উপস্থিত কুন্তি আর পাণ্ডবদের প্রণাম করল। কুন্তি বললেন, পুত্র, ভুলে যেও না তুমি মধ্যম পাণ্ডব ভীমের সন্তান। রাক্ষস হলেও তুমি আমার জ্যেষ্ঠ দৌহিত্র। তোমাকে আমি ঘটোৎকচ নাম দিচ্ছি। তোমার পিতা আর পিতৃব্যদের যে কোনো সাহায্যে যেন তুমি উপস্থিত হয়েও। সেই মহাবাহু যুবক ভীমকে প্রণাম করে বলল, পিতাশ্রী, আপনি নিশ্চিন্ত থাকুন। যে মুহূর্তে আপনি আমার নাম ধরে ডাকবেন তৎক্ষণাৎ আমি আপনার আর তাতশ্রীদের সাহায্যে উপস্থিত হব। এখন আপনি আর পিতামহী আমাকে আজ্ঞা দিন, মাতাকে নিয়ে আমি অরণ্যে প্রস্থান করি। ভীম হৃষ্টচিত্রে পুত্রকে আলিঙ্গন করে তাদের বিদায় দিলেন। পাণ্ডবেরা সেই অরণ্য ছেড়ে তপস্বীর বেশে নানা দেশ ভ্রমণ করতে করতে চলতে লাগলেন। পথিমধ্যে মহর্ষি ব্যাসের সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়াতে ব্যাসদেব বললেন, আমি তোমাদের সমস্ত বৃত্তান্তই জানি, তবে কুন্তি, এতে তোমাদের মঙ্গলই হবে। এখন সঠিক সময় নয়। আমার সাথে এসো, তোমাদের আমি এক চক্রা নগরীতে নিয়ে যাচ্ছি। সেখানে নিজেদের পরিচয় গোপন করে ব্রাহ্মণ বেশে তোমরা থাকো। ভিক্ষান্ন সংগ্রহ করে নিজেদের দিনাতিপাত করো। যথাসময়ে আমি পুনরায় এসে তোমাদের দিশা নির্দেশ করে যাব। একচক্রা নগরে পাণ্ডবেরা এক গরিব ব্রাহ্মণের কুটিরে আশ্রয় লাভ করলেন। দিবসের সময় তারা 5 ভ্রাতা মাধুকরী করেন। দিনান্তে সেই ভিক্ষান্ন পরম তৃপ্তি করে ভাগ করে ভোজন করেন। নগরবাসীরা মুগ্ধ দৃষ্টিতে এই দিব্যকান্তি যুবা পুরুষদের দেখে আর অবাক হয়ে যায়। কিন্তু একচক্রা নগরীতে তখন বিরাজ করছে এক ভয়ঙ্কর বিপদ। নগরীর বাইরে বাস করে এক মহাবলশালী রাক্ষস, নাম তার বক। সে নিয়ম করে দিয়েছে যে প্রত্যেক দিন সেই নগরী থেকে একজন প্রচুর খাদ্য আর 2টি মহিষ নিয়ে তার কাছে যাবে। আর সেই খাদ্য মহিষযুগল এবং অন্তে সেই হতভাগ্য মানুষটিকে ভক্ষণ করবে বক। একচক্রা নগরীর রাজা দুর্বল, তিনি প্রজাদের রক্ষা করতে অসমর্থ। নিজের রাজধানী বেত্রাকীয় গৃহে তিনি থাকেন, আর তাই বক রাক্ষস এই নগরীর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এই কঠিন মূল্যের বিনিময়ে। একদিন নিজেদের গৃহস্বামীর করুণ রোদন শুনে ব্যথিত কুন্তি জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণদেব, কি হয়েছে আপনার যে আপনি এমন রোদন করছেন? সেই ব্রাহ্মণ জানান যে আগামীকাল তার পরিবারের একজনকে বকের কাছে খাদ্য নিয়ে যেতে হবে, আর ফলস্বরূপ তার মৃত্যু হবে। কুন্তি বললেন, আপনি আমাদের আশ্রয়দাতা, কাজেই আপনার বিপদ আমাদের বিপদ। কাল আমার মধ্যম পুত্র সেই খাদ্য নিয়ে যাবে, আপনাদের কাউকে যেতে হবে না। ব্রাহ্মণ এহেন প্রস্তাবে সভাপতি শঙ্কিত হয়ে ওঠেন। তাঁর অতিথিরা এরকম আত্মত্যাগ করলে তার যে অপরিসীম পাপ হবে। কিন্তু কুন্তি অটল নিজ সিদ্ধান্তে, তাই এক আশঙ্কায় ব্রাহ্মণ আর তার পরিবার সেই রাত ব্যতীত করলেন। কুন্তির সিদ্ধান্ত শুনে যুধিষ্ঠির বলে উঠলেন, মাতা, এ আপনি কি করলেন? ভীম আছে বলেই দুর্যোধন আমাদের দিকে সরাসরি কোনো ক্রূরতা করতে সাহস করে না,
আর সেই ভীমকেই আপনি এই কঠিন কার্যে পাঠিয়ে দিচ্ছেন? মাতা কিছু বলার আগেই ভীম বলে ওঠেন, জ্যেষ্ঠ নিশ্চিন্তে থাকুন, মাতা ঠিকই করেছেন। আশ্রয়দাতার বিপদের দিনে আমাদের তার পাশেই দাঁড়ানো উচিত। কাল আমিই যাব আর ওই বক রাক্ষসকে বধ করে এই নগরীতে নিয়ে আসব। পরদিন কুন্তির প্রতিশ্রুতি অনুসারে ভীম সেই খাদ্য আর মহিষ যুগল নিয়ে এসে উপস্থিত হলেন নগরের প্রান্তে বক রাক্ষসের গুহার কাছে। এতখানি পথ হেঁটে আসার জন্য ভীমের ভীষণ ক্ষুধা উপস্থিত হলে তিনি নিজেই সেই খাদ্য খেতে শুরু করলেন। মহিষ দুটিকে তিনি গ্রামের দিকে তাড়িয়ে দিলেন। ভীমের ভোজনের শব্দে গুহা থেকে বেরিয়ে এসে বক সমস্ত ঘটনা দেখে ক্রুদ্ধ হয়ে উঠল। দাঁতে দাঁত ঘর্ষণ করে সে তেড়ে এলো ভীমের দিকে, কিন্তু তার প্রহার ভীম গ্রাহ্যই করলেন না। তখন এক বিরাট বৃক্ষ উপড়ে নিয়ে বক ভীমের দিকে ছুঁড়ে মারল। ভীম অবহেলা ভরে সেই বৃক্ষকে ছুঁড়ে ফেলে নিজের ভোজন সমাপ্ত করলেন। তারপর সিংহনাদের মতো গর্জন করে বক রাক্ষসের গলা টিপে ধরলেন। সেই মহাবলশালী নিষ্পেষণ বক বেশিক্ষণ সহ্য করতে পারল না, তার মৃত্যু হলো। ভীম তার মৃতদেহ টানতে টানতে নিয়ে এসে সেই ব্রাহ্মণের ঘরের সামনে ফেলে দিলেন। পরদিন নগরীর সকলে অবাক নজরে দেখল বকের মৃতদেহ। ব্রাহ্মণ বারবার নিজের অদৃষ্টকে ধন্যবাদ দিতে লাগলেন। কিছুদিন পরে একচকরা নগরে সেই ব্রাহ্মণের গৃহে এলেন অন্য আরেক ব্রাহ্মণ। তিনি সকলকে পাঞ্চাল কুমারী দ্রৌপদীর স্বয়ংবরের ব্যাপারে অবগত করলেন। পাণ্ডবেরাও শুনলেন সেই ব্যাপার। এদিকে একচক্রাতে তখন আর উপযুক্ত পরিমাণ ভিক্ষা লাভও হচ্ছে না। কুন্তী তার 5 পুত্রকে বললেন, বহুকাল হয়ে গেল এই নগরীতে, এবার চলো আমরা অন্য দেশ দর্শন করি, পাঞ্চাল নগরীতেও যাওয়া যেতে পারে। এমন সময় মহর্ষি বেশ পুনরায় এলেন পাণ্ডবদের সাক্ষাতে। তিনিও পাণ্ডবদের পাঞ্চাল নগরীতে যেতে আদেশ করলেন। বললেন, পুত্রগণ, পাঞ্চাল যাও, সেখানেই তোমাদের আগামী অভীষ্ট লাভ হবে, তোমাদের শ্রীবৃদ্ধি ঘটবে। পাণ্ডবগণ পাঞ্চালের উদ্দেশ্যে যাত্রা করলেন। কি হবে পাঞ্চাল পৌঁছে? পাঞ্চাল কুমারীর স্বয়ংবর সভায় কি ঘটতে চলেছে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।